देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে টুকরে টুকরে গ্যাং, আর ভোট ব্যাংকের স্বার্থে তৃণমূল তাদেরই প্রশ্রয় দিচ্ছে। শিলিগুড়িতে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মোদীর অভিযোগ উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল পিছিয়ে রাখছে, কাজ হতে দেয়নি, কেন্দ্রের টাকা খরচ হতে দেয়নি বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী। हमारे सिलीगुड़ी भारत की सुरक्षा का भी प्रमुख द्वार है। सिलीगुड़ी कॉरिडोर सिर्फ शब्द नहीं है, मां भारती की भुजा है। लेकिन आप याद रखना साथियों, टीएमसी ने तुष्टीकरण के लिए, वोट बैंक को खुश करने के लिए क्या किया था? देश में एक टुकड़े टुकड़े गैंग है। इस गैंग ने सिलीगुड़ी कॉरिडोर को काटने की धमकी दी थी। नॉर्थ ईस्ट को देश से अलग करने की बात कही थी। तुष्टीकरण से भरी ये टीएमसी ऐसे लोगों को सड़क से लेकर संसद तक समर्थन देती है। ये है टीएमसी का असली चेहरा। মোদী বলেন, দেশে একটা টুকরে টুকরে গ্যাং রয়েছে যারা শিলিগুড়ি করিডোরকে কাটার হুমকি দিয়েছিল, দেশ থেকে আলাদা করতে চেয়েছিল উত্তর পূর্বকে। সেই সমস্ত লোকজনকে তৃণমূল সমর্থন করে। উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, শিলিগুড়ি করিডোর ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল, কিন্তু তৃণমূল সরকার জাতীয় নিরাপত্তার তোয়াক্কা না করে দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের মদত দিচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, শিলিগুড়ি করিডোর দেশের সুরক্ষা এবং সমৃদ্ধির করিডোর বিজেপির জন্য, আর সেই কারণে এই এলাকার উন্নয়নে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সেই উন্নয়নে শাসক দল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। তার দাবি, এই কারণেই পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব পশ্চিম করিডোরের কাজ এখনো সম্পূর্ণ করা যায়নি। बीजेपी के लिए सिलीगुड़ी कॉरिडोर देश सुरक्षा और समृद्धि का कॉरिडोर है, और हमें इसको निरंतर लगातार सशक्त करने में हमारी पूरी ताकत लगा रहे हैं। लेकिन ये टीएमसी केंद्र सरकार की हर योजना में रोड़े अटकाती है। इसका एक उदाहरण पोरबंदर से सिलचर तक बन रहा ईस्ट वेस्ट कॉरिडोर भी है। इस कॉरिडोर में घोसपुकर सलसलाबाड़ी खंड का काम ही ऐसा है जो अब तक पूरा नहीं हो पाया है। মোদীর এই মন্তব্যে ভোটমুখী বাংলায় শুরু হয়েছে জোর চর্চা। যদিও মোদীর মুখে টুকরে টুকরে গ্যাং মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বাংলার শাসক শিবির টেনে আনে মণিপুর প্রসঙ্গ, টেনে আনে ভারত ভাগের প্রসঙ্গ। মালদার একটি ছেলে, উত্তরবঙ্গের একটি ছেলে মণিপুরে উগ্রপন্থীদের হাতে, একজন মালদার আমাদের জওয়ান, আমাদের দেশের যারা প্রতিরক্ষা করে সেই জওয়ান আজকে মণিপুরের উথরুলে একজন বিএসএফ 170 ব্যাটালিয়নে কর্মরত একটা মালদার ছেলে, সে আজকে মারা গেল উগ্রপন্থীদের গুলিতে। মণিপুর কোন দেশে? ভারতবর্ষ। তার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। মণিপুরে কার রাজত্ব চলছে? কারা শাসন ক্ষমতায়? বিজেপি। গত 860 দিন ধরে মণিপুর জ্বলছে, ধিকি ধিকি করে জ্বলছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, 300 মানুষের মৃত্যু হয়েছে। আর তিনি সেখানে একদিনের জন্য যাওয়ার সময় পাননি,
উনি, কেননা মণিপুর যেরম ভাবে জ্বলছে তার থেকে অনেক ভালো হচ্ছে ইসরায়েলে যাওয়া, অনেক ভালো হচ্ছে নামিবিয়ায় যাওয়া, অনেক ভালো হচ্ছে গোটা ইউরোপ ঘুরে বেড়ানো। মণিপুরে গিয়ে কি হবে? আদিবাসী মানুষ জ্বলছে। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনি এনআইএ পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে, মণিপুরে আপনি এনআইএ পাঠাতে পারছেন না। আপনার যাবতীয় এজেন্সি আপনার দেশের শান্তি ফেরাতে পারে না, কিন্তু কোনো রাজ্যকে অশান্ত করার জন্যে আপনার দেশের, আপনার হাতের সমস্ত এজেন্সিগুলো সবসময় সক্রিয় হয়ে আছে। পুলওয়ামায় 40 জন মারা গেছেন, উরিতে 19 জন সেনা নিহত হয়েছেন, পাহেলগাঁওতে 26 জন পর্যটককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অথচ এই কাশ্মীরকে তার কিছুদিন আগে বিজেপি বলছে অত্যন্ত স্বাভাবিক, এত শান্ত উপত্যকা ভাবা যায় না। 2025 সালের নভেম্বর মাসে লালকেল্লায় বোমা বিস্ফোরণ হচ্ছে। 2023 সালে সব থেকে সুরক্ষিত সংসদ ভবন, সেটার বাধা টপকে সেখানে ধোঁয়ার ক্যানিস্টার এসে ছেড়ে দিয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে শিখতে হবে বা জানতে হবে এদের থেকে, যে পশ্চিমবঙ্গে নাকি জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গে নাকি জ্বলছে। উত্তরবঙ্গের মানুষের আবেগকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বক্তব্য 26-এর লড়াইয়ে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। এদিকে তৃণমূল বোঝাতে চেয়েছে বিভাজনের রাজনীতি করতে এই করিডোরের দোহাই দিচ্ছে। তৃণমূলের দাবি সীমান্ত রক্ষা এবং করিডোরের নিরাপত্তা কেন্দ্রীয় সংস্থাগুলোর দায়িত্ব, সেখানে রাজ্য সরকারকে দায়ী করা অমূলক। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।